নমস্কার, এডুহেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আমি ফাল্গুনী মুখোপাধ্যায় আপনাদের আমাদের ভিডিও সেশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমাদের যেটি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের রিকোয়েস্টের ওপরে এবং কোয়ারিজ যেটি ছিল তার থেকেই। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস একটি নোটিশ জারি করেছে 5th জুন 2023, যেখানে বলা হয়েছে যে যারা ডিএমএলটি পাস করে বসে আছেন, অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে যারা পাস করেছেন, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ল্যাটারাল এন্ট্রির মধ্যে দিয়ে B.Sc MLTর জন্য। এই B.Sc MLT করতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে আপনাদের 3,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, হাতে ফিল আপ করতে হবে। হাতে ফিল আপ করে হয় সশরীরে অথবা আপনাদের বাই পোস্টে এই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন তার অফিসে আপনাদের পৌঁছাতে হবে বা জমা করতে হবে। এই বিষয়ে যে বিস্তারিত ব্যাপারটা রয়েছে সেটা আলোচনা করব। তার সঙ্গে যেটা আছে যে আপনাদের যেটা জানার ইচ্ছা যে কতগুলি কলেজ আছে, কেননা যে নোটিশটা হয়েছে সেখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করবেন আপনারা 3,000 টাকা দিয়ে। এই 3,000 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করার পর যখন হচ্ছে আপনাদের ভেরিফিকেশন এবং কাউন্সিলিং হবে, সেই সময়ে গিয়ে আপনাদের জানানো হবে যে কতগুলি কলেজ রয়েছে এবং সিট কতগুলি রয়েছে। সুতরাং 3,000 টাকা যে আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি আছে, এটা কম নয়। তো ডিএমএলটি যে সমস্ত বন্ধুরা পাস করে বসে আছেন তাদের জন্য একটা অপরচুনিটি তো অবশ্যই, কিন্তু এটাও তো জানার দরকার যে কতগুলো সিট আছে, কতগুলো কলেজ আছে, তাহলে সেটা কেন হচ্ছে অ্যাডভান্স জানানো হবে না। এবং এই যে নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশটার মধ্যেও দেখুন কি হবে, একটা ডিটেলিং থাকা উচিত ছিল, সেটাও কিন্তু নেই। যেমন আমি যে বললাম যে আপনারা সশরীরে অথবা বাই পোস্টে কথাটা উল্লেখ করা আছে, বাট বলা তো নেই যে ফিজিক্যালি আপনারা জমা করুন। তাহলে মেথডটা কি? যেখানে অফলাইনে হবে তাহলে সেই জায়গাতে আমাদের যারা অ্যাসপিরেন্ট, যারা B.Sc MLT করতে চান ল্যাটারাল এন্ট্রির মধ্যে দিয়ে, তাদের জন্য আরো বিস্তারিত এটা বলা উচিত ছিল। অন্যান্য এন্ট্রান্সগুলোর জন্য বলা হয়। এখানে সিলেকশন মেথোডোলজি সম্বন্ধে কিছু বলা নেই, কিসের বেসিসে কিভাবে হবে সেটা বলা নেই। সুতরাং এই সমস্ত বিষয়গুলি আমাদের কাম্য। যাই হোক, আমি যেটুকু আশা করছি যে আপনারা ফিজিক্যালি জমা করবেন কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস অফিসে, অথবা আপনারা হচ্ছে ডাকযোগে পাঠাবেন। এবং ডাকযোগে যদি পাঠান অবশ্যই আপনারা স্পিড পোস্টে পাঠাবেন। স্পিড পোস্টে পাঠাতে গেলে প্রায় 40 টাকা মতো খরচা পড়বে, কিন্তু স্পিড পোস্টে এই কারণে পাঠাবেন যে আপনি ট্র্যাক করতে পারবেন যে ওখানে পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটা পৌঁছালো কি না। এবারে এই যে 3,000 টাকার ড্রাফট আপনারা কাটবেন, যে কোনো ব্যাংক থেকে কাটবেন, এই ব্যাংকগুলো থেকে যখন কাটবেন তখন আপনাকে ড্রাফট কাটার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপে পেয়েবেল কাকে পে করছেন, কোথায় পে করছেন, এটা আপনাকে উল্লেখ করতে হবে। সেখানে বলা আছে যে এই যে 3,000 টাকা আপনার যে ড্রাফটটা কাটবেন, সেই ড্রাফটটাতে লিখতে হবে আপনাকে যে ইন ফেভার অফ, যেখানে থাকবে যে কলমটায়, সেই ইন ফেভার অফ এই জায়গাতে লিখবেন দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস পেয়েবেল অ্যাট কলকাতা। ওই দুটোই কলম থাকে, যে টু হোম আর হচ্ছে এখানে পেয়েবেল অ্যাট হচ্ছে কলকাতা লিখবেন। আর কাকে দিচ্ছেন না, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। 3,000 টাকা ড্রাফট আপনাকে কাটতে হবে। ড্রাফটটা অবশ্যই 16 তারিখ বা তার আগে কাটতে হবে। আপনারা যদি ফিজিক্যালি দেন তাহলে 16 তারিখ পর্যন্ত জমা করতে পারছেন। যদি ডাকযোগে আপনারা পাঠান তাহলে 19 তারিখ পর্যন্ত অ্যাকসেপ্ট করা হবে, এটা বলা আছে। এবার এই ওয়েবসাইটে আপনাদের জন্য ফর্মটাও দেওয়া আছে, যে ফর্ম দেখে বোঝা যাবে কারা কারা এখানে এলিজেবল। এই ফর্মের মধ্যে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ল্যাটারাল এন্ট্রি টু B.Sc MLT কোর্স 2023। তাহলে আপনারা যে এনভেলপটা রেডি করবেন, যার মধ্যে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার রেলিভেন্ট অল ডকুমেন্টস বলেছে, মানে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেগুলো আছে সেগুলো দেবেন, তার সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড দেবেন। এইভাবে আপনি ডকুমেন্টগুলো দেবেন ওখানে। এবং বলেছে যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আপনি ডাউনলোড করবেন, ফিল আপ করবেন, এইটা ফিল আপ করার পরে অবশ্যই এটার একটা কিন্তু ফটোকপি বা জেরক্স কপি আপনার কাছে রেখে দেবেন। এই ফর্মে ছবি চেটানোর পরে অবশ্যই সমস্ত কলম ফিল আপ করবেন, সিগনেচার করবেন, ছবি চেটাবেন, তারপরেই কিন্তু আপনারা এটাকে জেরক্স করবেন। তার সঙ্গে সঙ্গে ডিমান্ড ড্রাফট যেটা করবেন, সেই ডিমান্ড ড্রাফটটা হচ্ছে একটা কিন্তু জেরক্স বা ফটোকপি করে আপনার কাছে রেখে দেবেন। এইখানে যে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এই যে বললাম যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ল্যাটারাল এন্ট্রি
টু B.Sc MLT কোর্স 2023, এটা আপনারা এনভেলপের একদম ওপরে ক্যাপিটাল লেটারে লিখবেন এবং আন্ডারলাইন করে দেবেন, অর্থাৎ সাবজেক্টটা হয়ে যাবে। ডান দিকে বড় বড় করে হচ্ছে টু দা করে আপনি অ্যাড্রেসটা লিখবেন, আর বাঁ দিকে কিন্তু আপনার নিজের অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা দেবেন, ইনক্লুডিং মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার যে অ্যাড্রেসে পাঠাবেন সেই অ্যাড্রেসটার জন্য যদি বলা হয়, কাকে অ্যাড্রেস করবেন আপনারা, না অ্যাড্রেস করবেন এখানে টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, ডিডি 36, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 700064। এই অ্যাড্রেসে আপনাদেরকে এটা পাঠাতে হবে। এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে 23213461। অবশ্যই এই নাম্বারগুলোর আগে আপনারা 033 এই নাম্বারটা লাগাবেন। এগুলো কিন্তু সমস্ত হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার। সুতরাং 03323213461। আরেকটি আছে 23346602, এবং এক্সটেনশন অর্থাৎ আরও একটা নাম্বার রয়েছে এখানে, যেখানে হবে 224225। যে আপনারা ফোন করে আরেকটু ক্লিয়ার হয়ে নিতে পারেন যে ফিজিক্যালি যেতে হবে কিনা। তবে অবশ্যই ফিজিক্যালি যেতে হবে, গিয়ে জমা দিন, অথবা হচ্ছে ডাকযোগে পাঠান এবং সেটা পৌঁছাতে হবে আপনাদেরকে 19 তারিখের মধ্যে, 19শে জুন 2023 মধ্যে। B.Sc MLT এই ল্যাটারাল এন্ট্রি আপনারা সেকেন্ড ইয়ারে জয়েন করবেন। এর জন্য যে কলেজ এবং সিটগুলো রয়েছে সেটা সম্বন্ধে একটু বলছি। যে টোটাল আমাদের সিট আছে 625। অ্যাকচুয়ালি কয়েকটা কলেজের সিট আমরা পাচ্ছি না, অর্থাৎ 625 থেকে বাড়তে পারে, প্রায় 700 মতো ধরুন অ্যারাউন্ড সিট হয়ে যেতে পারে। তার মধ্যে 50টি সিট, দুটি কলেজে 50টি সিট রয়েছে গভর্নমেন্টের। তাহলে আমাদের 575 হচ্ছে প্রাইভেট কলেজে এ পর্যন্ত প্রাপ্ত সিট। আরও কিছু বাড়বে যে কলেজগুলি দেওয়া নেই। প্রথমত হচ্ছে যে সেবায়তন স্কুল অফ মেডিকেল টেকনোলজি, এটি হুগলিতে অবস্থিত, 30টি সিট রয়েছে এখানে। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS, যে মেন ক্যাম্পাস নদিয়াতে, কল্যাণীতে, এখানে 20টা সিট রয়েছে। এটা কিন্তু গভর্নমেন্টের। IQCT মেডিকেল কলেজ, এটা বর্ধমান, শোভাপুর, বিজরা রোড, দুর্গাপুরে অ্যাকচুয়ালি, এটা 30টি সিট এখানে রয়েছে। হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, এখানে এদের যে সিট সেটা কিন্তু এরা বলেনি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এটি স্টেট গভর্নমেন্টের একটি কলেজ এবং এটা চিত্তরঞ্জন এভিনিউতে কলকাতায় অবস্থিত, 30টা সিট এখানে রয়েছে। তাহলে গভর্নমেন্টের 30টা, 20টা, মোট 50টা পেয়ে গেলাম। বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটা বর্ধমানের, পশ্চিম বর্ধমান রানীগঞ্জে অবস্থিত, 30টি সিট এখানে আপনাদের জন্য রয়েছে। মেদিনীপুর সিটি কলেজে 50টি সিট। গৌরী দেবী নার্সিং একাডেমি কলেজ অফ নার্সিং, এটা দুর্গাপুরে জিটোরের পাশে অবস্থিত, এখানে 50টা সিট রয়েছে। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস নদিয়াতে, কল্যাণীতে, 30টা সিট রয়েছে এখানে। পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এটি চন্দ্রকোনা রোডের ওপরে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, 50টি সিট রয়েছে। এখানে বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি যেটি রয়েছে, তাদের হাওড়াতে এটি এর সিট রয়েছে 50টি। মালদা প্যারামেডিক্যাল কলেজ, এটা মালদাতে অবস্থিত, এটা 20টা সিট রয়েছে এখানে। শিলিগুড়ি প্যারামেডিক্যাল কলেজ, এটি জলপাইগুড়িতে অবস্থিত, এখানে 40টি সিট রয়েছে। ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস, এটা পূর্ব বর্ধমান অবস্থিত, এখানে রয়েছে 40টি সিট। এছাড়াও রয়েছে দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস কলকাতা, যেখানে সিট রয়েছে 10টি। এবং HLG মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এটি পশ্চিম বর্ধমানের আসানসোলে অবস্থিত, 10টি সিট রয়েছে। ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল সায়েন্সেস পূর্ব বর্ধমান তালিতে, 20টি সিট। KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটি কলকাতাতে, এখানে রয়েছে 25টি সিট। বিদ্যাসাগর প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আন্ডার যুগলনাথ মেমোরিয়াল সোসাইটি, এটা নদিয়াতে চাকদায় অবস্থিত, 50টি সিট রয়েছে। এছাড়াও কলেজ রয়েছে বেলারিন ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, এটা বাঁকুড়াতে অবস্থিত, কিন্তু এদের সিটটা বলা নেই, সুতরাং এই সিটগুলো বাড়বে। বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশন, এখানে এটা নিউ আলিপুরে অবস্থিত, সিট রয়েছে 10টি। গান্ধারী কলেজ স্কুল অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস পূর্ব মেদিনীপুরে অবস্থিত, 30টি সিট রয়েছে। ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে অবস্থিত, কিন্তু এদের সিট ম্যাট্রিক্স বলা নেই। পার্ট 1 রুরাল মেডিকেল ট্রেনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার, এদের জন্য এখানে সিট যেটা, সেই সিটটা বলা নেই। সুতরাং
এর জন্য হয়তো এরা বলেছে যে কাউন্সিলিংয়ের সময় আমরা টোটালটা জানাবো, কিন্তু আমরা যেটুকু জানতে পারলাম সেটুকুতে নিশ্চয়ই আপনারা কিছুটা উপকৃত হবেন এবং সিটগুলো সম্বন্ধে আপনাদের কিছুটা আইডিয়া চলে এলো। আপনারা দেখলেন বা বললাম, আমি শুনলেন যে কোন কোন জায়গাতে কটা সিট রয়েছে। আপনাদের যে কোয়ারিজ ছিল সেই কোয়ারিজ অনুযায়ী আজকের এই ভিডিওটা রাখলাম। আশা করছি এটা আপনাদের কিছুটা হলেও উপকার দেবে। আমি চেষ্টা করছি প্রাইভেট কলেজগুলো খরচ খরচা কী আছে সেই নিয়ে পরবর্তীকালে একটা ভিডিও আনার। এর মধ্যে কিন্তু আপনারা দ্রুততার সঙ্গে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। অ্যাটলিস্ট সিট ম্যাট্রিক্সটা আপনারা জানলেন, কতগুলো কলেজ রয়েছে সেগুলো জানলেন। আগামী দিনে হয়তো আরও সিট বাড়তে পারে, বাড়লে আরও ভালো হবে। আমরা উৎসাহী যারা তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও সেশন শেষ করছি। আপনারা যারা নতুন দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অলে ক্লিক করে রাখুন। তাহলে আপনারা কিন্তু সমস্ত আপডেট পেতে থাকবেন। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার এন্ড স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা পারলে একটু নোট করে নেবেন। আজকে প্রত্যেকে আরেকবার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এই ভিডিও সেশন শেষ করছি। সবাই ভালো থাকুন আর অপেক্ষা করুন আমার আরও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।